উপস্থিত হয়েছেন তাদেরকেও প্রণাম জানিয়ে আজ যারা সঙ্গীত ভগবানের কীর্তন করছেন সেই সব শিল্পীবৃন্দ, ভাগবত অনুরাগী সমস্ত বৈষ্ণববৃন্দ এবং গুরুজনবর্গ, বিদ্বান শ্রোতৃমণ্ডলী ও সন্ত ভগবান, সংকীর্তন আচার্যবৃন্দ, সঙ্গীতজ্ঞ শিল্পীবৃন্দ সবাইকে প্রণাম জানিয়ে আমরা আজ এই ভাগবতী অনুষ্ঠানে প্রবেশ করছি। তা আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। এই ভাগবত কথা যখন আমরা করতে যাব তখন এই ভাগবতের আগে এই ভাগবত সম্পর্কে কতটুকু যে আমাদের এবং এই সৎসঙ্গ কতটুকু যে আমাদের অনুপ্রেরণা এবং ভগবত ভক্তির সুপান মানে সিঁড়ি, এই ভগবত ভক্তির সুপানে যে আমাদের কাজ করে থাকে সেটা একবার যখন হস্তিনায় যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ করছিলেন, বৈষ্ণব সেবা দিচ্ছিলেন, তিনি সমস্ত দেশের বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করলেন, কিন্তু ওই হস্তিনার দেশের প্রান্তে থাকা একজন ব্রাহ্মণ বৈষ্ণব তিনি সেখানে আসতে রাজি না, এবং এই কারণে যুধিষ্ঠিরের সেই রাজসূয় যজ্ঞ, সেই সৎসঙ্গ কতটুকু হবে সেটা সম্পর্কে তিনি চিন্তা করছেন। এই চিন্তা করে যে একজন বৈষ্ণব যখন নিমন্ত্রণ গ্রহণ করলেন না, তিনি মহা ফাফরে পড়ে গেলেন। রাত্রি যখন বিছানায় শুয়ে শুয়ে নানা কথা জিজ্ঞেস করছেন নিজেকে, তখন দ্রৌপদী এসে তাকে বলছেন যে দেখুন মহারাজ, তো প্রত্যেক কাজেই হয়তো পুরুষগণ কাজ করে থাকেন সত্য, কিন্তু এই কাজে আমরা নারীগণ কেন সহায়তা করব না? আপনি যে বিছানায় এদিক ওদিক শুয়ে পড়ছেন, নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছে, আপনি বলুন। বলছেন আগামীতে আমাদের রাজসূয় যজ্ঞ হবে, সৎসঙ্গে অনেক বৈষ্ণবের মিলন হবে, কিন্তু এই দেশের প্রান্তে থাকা এক বৈষ্ণব ব্রাহ্মণ তিনি এইখানে আসতে রাজি নন। দ্রৌপদী জিজ্ঞেস করছেন সেটা কেন? তিনি বলছেন যে দেখো, তিনি নাকি আমার এইখানে এলে পরে শত অশ্বমেধ যজ্ঞের ফল তিনি কামনা করছেন। বলছেন ও সেটা, শত অশ্বমেধ যজ্ঞের ফল পেলে তিনি কি এখানে আসবেন? বলেন হ্যাঁ। তো দ্রৌপদী বললেন ঠিক আছে, আমাকে সেই সন্তের কাছে নিয়ে যান এবং আমি তাকে বুঝিয়ে বলবো তিনি এখানে আসেন কিনা। বাস্তবিক হলো তাই। যখন দ্রৌপদীকে নিয়ে সেখানে চলে যাওয়া হলো, তখন এই সন্তকে, সাধুকে তিনি বললেন, বৈষ্ণব ঠাকুর আপনি সেখানে আসছেন না কেন, নিমন্ত্রণ গ্রহণ করছেন না কেন? তিনি বলছেন যে যান জিজ্ঞেস করুন তো, যুধিষ্ঠির মহারাজকে আমি বলছিলাম যদি আমি সেখানে যাই তাহলে শতযজ্ঞের ফল কি তিনি দিতে পারবেন? দ্রৌপদী বলেন আর কি সেই কথা, আপনাকে সেখানে 500 যজ্ঞের ফল দেওয়া হবে, আপনি চলুন। বললেন বৈষ্ণব আপনি আমার সঙ্গে হাসি ঠাট্টা করছেন? না না, এ হাসি ঠাট্টা নয়, কারণ আপনি জানেন না আপনাকে যে 500 যজ্ঞের ফল দেওয়া হবে। কারণ সন্ত মিলন কো চালিয়ে তেজি মান অভিমান, এক এক পগ আগে ধরে কোটি না যোগ সমান। সন্ত মিলন কো চালি, সন্ত মানে বৈষ্ণব সম্মেলন, যেখানে সৎসঙ্গ হয় সেইখানে এই বৈষ্ণবরা সমবেত হয়, এবং এই বৈষ্ণব সমবেত হওয়ার সাথে সাথে সেইখানে কি হয়, বৈষ্ণবদের একটা করুণা সেইখানে জেগে ওঠে। একে অন্য বৈষ্ণবের
তখন মিলনে এমন একটা প্রেম প্রীতি সেখানে জাগরিত হয়, আর সেখানে যে ভগবত সৎসঙ্গ, সেই ভগবান তখন সেখানে জাগৃত হয়ে ওঠেন। এবং ওই যে সৎসঙ্গ যেখানে হবে, বৈষ্ণব সভা যেখানে হবে, সেইখানে যে যত দূর থেকে তারা আসতে পারবেন, এক এক পগ আগে বাড়ে। প্রত্যেকটা পগ মানে কি, প্রত্যেকটা পদক্ষেপে সেখানে শত শত এই ভগবত ভক্তি তখন লাভ হয়ে যায়। এবং এইভাবে প্রতিটি পদক্ষেপের মধ্যে এই রাজসূয় যজ্ঞ কেন, শত শত যজ্ঞের ফল আপনি পেয়ে যাবেন। তাই সেই সৎসঙ্গে যদি আমরা মিলিত হয়, যে যত দূর থেকে আসে তার পদক্ষেপগুলা কি হয়, আরো বেশি দূর থেকে আসলে পরে তারা আরো বেশি দূর পদক্ষেপ ফেলে। তাই যে যত দূর থেকে আসেন এই সৎসঙ্গকে উদ্দেশ্য করে, তার তত শত এই রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। সেই কথা শ্রবণের সঙ্গে সঙ্গে তিনি ওই রাজযজ্ঞে সৎসঙ্গে সেই বৈষ্ণব এসে যোগ দিয়েছিলেন। তো শিব তিনি উমা দেবী দুর্গার সঙ্গে আলোচনা করছেন। উমা দেবী দুর্গা তখন এই ভগবত ভক্তি সম্পর্কে শিবের কাছে জিজ্ঞাসা করছেন। তখন তিনি বলছেন যে দেখো, এই যে জীবনের মধ্যে এই যে আমি ভজন সাধন করছি, এর মধ্যে হে উমা, উমা কহুম অনুভবমে আপনা, সৎ হরি ভজন জগৎ স্বপনা। এই যে আমার এতদিন ভজন সাধন করলাম, এই ভজন সাধনের মধ্যে আমি কেবল এইটাই জানতে পারলাম যে সৎ হরি ভজন, একমাত্র বৈষ্ণব সঙ্গে যদি আমরা এই ভগবত ভজনটা যদি করতে পারি, এইটাই আসল ভজন। আর জগৎ স্বপ্না, বাকি সব জগৎটা স্বপ্নের মতো। তাই ভাগবতে বলছে, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎ কর্ণ রসায়ন কথা, তজ্জোষণাৎ আশু অপবর্গবর্তনে শ্রদ্ধারতি ভক্তি অনুক্রমিষ্যতি। শতাং প্রসঙ্গান মম, আমার এই যে প্রসঙ্গ, অর্থাৎ ভগবানের যে প্রসঙ্গ, এই ভগবত ভক্তির এই সৎসঙ্গে যেটা আলোচনা হচ্ছে, এই আলোচনার মাধ্যমে যখন আমরা ভগবানের কথাগুলা আলোচনা করি, সেই ভগবানের কথাগুলা শ্রবণ মাত্রই আমাদের বীর্য শক্তি এসে যায়। যে কোনো শিশু সন্তান সে যখন ভয়ে আসে, তখন তার মাতৃক্রুরে যখন আসে, পিতার কাছে আসে, তখন তার সেই ভয়টা চলে যায়। ঠিক সেই রকম এই ভক্ত, এই বৈষ্ণব যখন ভগবানের সান্নিধ্যে আসে, তখন তার কি হয়, তার যে ভয় সেটা আপনা আপনি তার কাছ থেকে চলে যায়। কেননা শরণাপন্ন হওয়া, কেননা আশ্রিত হওয়া। এই আশ্রয় নেওয়ার পরে কি হয়, তিনি এই তাকে নিয়ে কি করবেন, কোনো কুটুমাত্মীয় এলে, বা আজকে যেখানে আমরা এসেছি এখানে আসার পর এই যে উদ্যোক্তা আমাদেরকে কি করবেন, এইদিকে যান, একটু চরণ ধোয়ার জল পাবেন, হ্যাঁ খাওয়ার জল চাইছেন আপনি, বাতাস লাগবে, উনি সব ব্যবস্থাগুলা তিনি করে দিচ্ছেন আশ্রিত হওয়ার পরে। ঠিক সেই রকম আমাদের আশ্রিত হওয়ার প্রয়োজনটা কেন ভগবানের কাছে? কারণ ভগবানের কাছে যদি আমরা আশ্রিত হয়ে পড়ি, তাহলে ভগবানই আমাদেরকে এই লালন পালন এগুলা করতে থাকেন। আমি যে এখানে বিপদে পড়ছি, আমার পরবর্তীতে যে কি হবে সেটা আমাকে আর ভাবতে হয় না। ভগবান তার আপনি তার জন্য সমস্ত ব্যবস্থাগুলা করে দিচ্ছেন। দেখুন, যখন আমরা মাতৃগর্ভে এলাম, মাতৃগর্ভে আসার পর কি হয়, যে ভগবান তার সব ব্যবস্থা করে দিচ্ছেন এই জীবকে। তিনি মাতৃ জঠরাগ্নিতে থাকার পর মাতা যে ভোজন করছেন, তা দিয়ে তার এই শরীরটা বাড়ছে। যখন সে ভূমিষ্ঠ হয়ে পড়ল, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কি হলো, যে তখন মাতৃস্তনামৃত তখন বেরিয়ে আসছে। এর আগে কিন্তু বের হয়নি।
তার ওই স্তনামৃত নিয়েই তার কয়েকটা বছর এইভাবে চলবে। সে যখন নিজে খাদ্য গ্রহণ করতে শুরু করবে তখন এই মাতৃ স্তনামৃত আপনা আপনি বন্ধ হয়ে গেল। শুধু মানুষের ক্ষেত্রে নয়, দেখুন যাদের হাত নেই, পাখি দেখুন, তাদের জন্য তারা বিচরণ করে, তারা খাওয়া দাওয়া, পেট ভরণ পোষণ করে, তারা এইভাবেই তো চলছে। গতিকে আমরা যদি ভগবানের উপর এইভাবেই আশ্রিত হয়ে থাকি তাহলে কি হবে? ভবন্তি হৃৎ কর্ণ রসায়না কথা, ভগবানের এই কথাগুলা যদি আমরা শ্রবণ করি তাহলে কি হবে? হৃদয়ে আনন্দ পাবো আমরা, এবং কানের মধ্য দিয়ে যে কথাগুলা শুনব সেইগুলা আমাদেরকে আনন্দ দেবে। এইগুলা আমরা বুঝতে পারি না। কানের মধ্য দিয়ে যখন এইগুলা ঢুকে, নাম যখন ঢুকে, তখন ভগবানের কথাগুলা যখন ঢুকে, তখন কি হয়? ভগবান সেই নামের সঙ্গে বিরাজিত হয়ে আছেন, এবং সেই নামের সঙ্গে, সেই কথার সঙ্গে যখন কানের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করবেন, তখন ভগবান এই ভক্তের কাছে তিনি একাগ্র চিত্তে এই ভক্তের জন্য ভাবনা করছেন। পরবর্তীতে সেই শ্লোকে আমরা আসছি যে তজ্জোষণাৎ অপবর্গ বর্তমানে, যেই আমরা এই ভাগবতী কথাগুলো শুনব, শোনার সাথে সাথে কি হবে? আমাদের অপবর্গ, দেখুন এখন আমরা আলোচনা করতে করতে এই ব্যাকরণে এসে গেল। অপবর্গ, পবর্গ মানে কি? যখন আমরা পড়লাম ক বর্গ বললে তখন আমরা পড়তাম ক খ গ ঘ ঙ। চ বর্গ বললে চ ছ জ ঝ ঞ, ঠিক সেরকম। আবার প বর্গ বললে প ফ ব ভ ম, এগুলো আমরা বলি। দেখুন পয়ে কি? পয়ে বোঝাচ্ছে এইটাই যে আমাদের এই জগতে থাকতে গেলে এই টাকা পয়সা ছাড়া আর কিছু হয় না। কিছু পয়সা আয় ইনকাম আমাদেরকে করতে হয়, এবং পয়সা দিয়েই তো সব কিছুর সমাধান হয়ে থাকে। তাই এই পয়সা, টাকার দিকে আমাদের এরকম সেই টাকা পয়সা রুজি রোজগার করার জন্য আমাদের ফেনা বেরিয়ে যায়, এবং এই ফেনা বেরোনোর পর কিছু আমাদের টাকা পয়সা হয়ে গেল, মোটামুটি আমরা শান্তি পেলাম, তখন বকবকানি আরম্ভ হয়ে গেল এবং যে টাকা পয়সা একটু বেশি হয়ে গেল, ধনীদের বিয়ে দেখবেন তারা টাকা পয়সা নিয়ে এই সমস্যা, চুর আসবে, ডাকাত আসবে, এই ভয় থেকে গেল। পকেটে যদি একটু টাকা নিয়ে বেরিয়ে যান তো পকেট মার সেইখানে, তার জন্য আপনার ভয়ে সেইটা সবসময় রক্ষা করতে লাগবে। তা প ফ ব এইভাবে করতে করতেই এই টাকা পয়সার পিছনে পিছনে করে করে আমরা একদিন মানে মৃত্যুতে আমরা পর্যবসিত হই। আর মানব জীবনটা এইভাবেই করে আমাদের এইভাবেই করে চলে গেল। কিন্তু এই সংসারে যখন আমরা এলাম, শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের যে লীলাবিলাস এবং কার্যকলাপের আলোচনা যদি আমরা করতে পারি, ভগবান এই পৃথিবীতে তিনি মানব রূপে যখন এসেছেন এবং নররূপে এসে যে সমস্ত লীলাগুলা করে গেছেন, সেইগুলা যদি ভক্ত সঙ্গে যদি আমরা শ্রবণ করতে পারি, আলোচনা করতে পারি, তাহলে কি হবে? যে হৃদয় ও কর্ণের প্রীতি সম্পাদন হয়, হৃদয়ে আনন্দ পাব এবং কানে শুনতেও আমাদের ভালো লাগবে, এবং সন্তুষ্টি বিধান এই ভগবানের কথাগুলা শ্রবণ করে আমাদের আনন্দ আমরা পাই। এই প্রভাব, এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে যারা এই ভগবানের কথাগুলা শুনবে তারা কি হবে? ধীরে ধীরে তারা মুক্তির পথে অগ্রসর হতে থাকবেন, এবং এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে শ্রদ্ধা, পরে রতি, অবশেষে প্রেম ভক্তি তখন উদয় হয়ে যায়। এই ভাগবতে এই কথাটাই বলছে। গতিকে দেখুন ভাগবত কথাগুলা শ্রবণ করার এত তার গুরুত্ব, এবং আমরা যখন শুনব তখন ভগবান মনে মনে ভাবছেন, আহা, এই যে আমার কথাগুলা শ্রবণ করার জন্য এরা এসেছে, আমার নাম তারা শ্রবণ করছে, নিজের অমূল্য সময় ব্যয় করে, শ্রীন্নতাংশ কথা
কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃৎ শতাম। শৃণ্যতাং স কথা। এই যে আজ যারা এই সৎসঙ্গ ভাগবতী সভায় যারা এসেছেন, এরা এরা যেই নিমন্ত্রণ পেয়েছেন, সঙ্গে সঙ্গে ভগবানও তাদের সঙ্গে নিমন্ত্রণ পেয়েছেন। এবং এই আসরে এই ভক্ত যারা আছেন তারা আসরে পৌঁছার আগে তিনি আগেই এসে পৌঁছে গেছেন। এসে তিনি এইখানে অপেক্ষা করছেন কবে এই ভাগবত কথাগুলা এইগুলা শুরু হয়ে যাবে এবং সেই ভগবানের নিজ যে লীলা করে গেছেন সেইগুলা নিজের কান দিয়ে সেইগুলা তিনি শুনবেন বলে অধীর আগ্রহে তিনি সেখানে অবস্থান করে থাকেন। এবং যখন ভক্তরা এইরকম শ্রদ্ধা রতি ভক্তি নিয়ে যখন তারা শ্রবণ করবে একাগ্র চিত্তে, তখন ভগবান কি করেন, তাদের প্রত্যেককে তিনি নিরীক্ষণ করছেন, প্রত্যেককে দেখছেন যে তারা আদৌ শ্রদ্ধা সহকারে কি আমার কথাগুলা শ্রবণ করছে কিনা। যদি শ্রবণ করে থাকে তাহলে ভগবান মনে মনে তাদের কাছে কৃপা বর্ষণ করে বলছেন কি যে এরা যে কৃষ্ণ কথা শুনছে, শোনার মাধ্যমে কিন্তু একটা তারা লাভ পাচ্ছে। কি পাচ্ছে সেটা? পুণ্য শ্রবণ কীর্তন। এই যে শ্রবণ এবং কীর্তন এই আসরে হচ্ছে, এতে তারা দুটা জিনিস পাচ্ছে। একটা পাচ্ছে ভক্তি এবং ভগবানের সেই কথা। এরা সুকৃতি লাভ করছে। সুকৃতি কি? যা পুণ্য অর্জন করলে পরে এটা এই জীবনে পুঞ্জীভূত থাকে। পরজন্মে যখন যাব আমরা, তখন সেটা পরজন্মে গিয়ে ওইটা সহ যোগ হয়ে থাকে। এইভাবে যখন জন্মে জন্মে জন্মান্তরে যখন আমরা এইভাবে এই ভাগবত কথাগুলো শ্রবণ করতে থাকব, ততই আমাদের কি হবে? এই পুণ্য শ্রবণ কীর্তন আমরা তখন সুকৃতি লাভ করছি। এবং সুকৃতি লাভ করতে করতে এমন একদিন পূর্ণ সুকৃতি আমরা লাভ করব, সেই সুকৃতির জন্য আমরা একদিন গোবিন্দ চরণে অবশ্যই আশ্রিত হয়ে যাব। এবং এই শ্লোকে তাই তিনি বলছেন যে হৃদি অন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃৎ শতাম। যে এই যে প্রসঙ্গ টেনে আজ যে এই ভাগবতী কথাগুলো শুনছে, এই শোনার মাধ্যমে তারা কি করছেন? হৃদি অন্তস্থ হি অভদ্রাণি। ভগবান তো নামের সঙ্গে সেই লীলা কথার সঙ্গে তিনি কানের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করলেন আমাদের। আর প্রবেশ করে তিনি দেখছেন যে এই যে ভক্ত, তিনি কি যে তার তো গার্হস্থ্য ধর্মে আছেন, তো তাই গার্হস্থ্য ধর্মে থাকার কারণে কিছু কি হয়েছে? দুষ্ত্রুটি আছে। এবং সেই দুষ্ত্রুটিগুলা ভগবান যখন আমাদের অন্তরে প্রবেশ করলেন, ভগবান তখন নিজের কাজ মনে করে তিনি কি করছেন? বিধুনতি সুহৃৎ শতাম। তিনি সব মল নাশ করে দিচ্ছেন। যেরকম করে গঙ্গাতে স্নান করলে পরে আমাদের পাপ বিদূরিত হয়, আর সেই গঙ্গার জল প্রবাহিত কিরকম করে হয়? ভগবানের সেই চরণ থেকে নির্গত হয়েছে সেই গঙ্গা। এবং সেই গঙ্গার কথাই যদি আমরা ভাবি, চরণ থেকে নির্গত, এত ভাগবতী কথাগুলা তো ভগবানের মুখ থেকে নির্গত হয়েছে। গতিকে যে এই ক্ষমতা, এটা যখন ভগবানের মুখনিসৃত বাণী কেউ শ্রবণ করেন, তখন তার কি হবে? যে সেটা সাক্ষাতে সঙ্গে সঙ্গে তার যে অন্তরের কলুষতা, সেটা শুধু এই জন্মের নয়, গত জন্ম যেগুলা ছিল সেইগুলারও সব একত্র করে আস্তে আস্তে সেইগুলো সব ধ্বংস করে দিচ্ছেন এবং তাকে গোবিন্দ চরণে আশ্রয় করে দিচ্ছেন। এমনি এই ভাগবতী কথার মাহাত্ম্য। এখন আমরা হয়তো ভাবতে পারি যে এই ভাগবতী কথা ওইখানে শুনলাম, ঠিক আছে, কই এতে আমাদের কি কাজ হয়? আমরা তো কিছু আর বুঝতে পারছি না। যে দেখুন, এটা ডাক্তারের কাছে যখন আমাদের ব্যামো নিয়ে চলে যায়, তখন ডাক্তার যখন ঔষধ দেন, ওই ঔষধ দিলে পরে তখন সেটা ব্যামোটা আপনা আপনি ভালো হয়। আমরা জিজ্ঞাসা করি না যে ডাক্তারবাবু এটা পেটে খেলাম আর এটা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, ওইটা ওইভাবে ঔষধটা গিয়ে কিভাবে ভালো করো? ডাক্তারকে আমরা জিজ্ঞাসা করি না।
ঔষধের কাজ ঔষধেই করে। ঠিক সেই রকমভাবে আমরা যখন এই ভাগবতী কথাগুলো শ্রবণ করব, কৃষ্ণ কথা যখন আমরা শ্রবণ করব, তখন এই শ্রবণের মাধ্যমে এবং এই শ্লোকগুলা শ্রবণের মাধ্যমে আস্তে আস্তে যে এত অঞ্চলে যেটা নেগেটিভিটি ছিল সেগুলো সব চলে যাবে এবং আমাদের মনকে শ্রদ্ধা রতি ভক্তিতে এনে সেই ভক্তির গঙ্গায় স্নাত করে আস্তে আস্তে এই গোবিন্দচরণে আশ্রিত করে দিচ্ছেন। আজ চৈতন্য চরিতামৃত এবং অন্যান্য যে গ্রন্থ প্রামাণিক যে আছে সেইগুলায় প্রমাণ করে দিচ্ছে যে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান। তিনি এই পৃথিবীতে এসে তিনি নিজে আচরণ করে তিনি দেখিয়ে দিচ্ছেন আমাদেরকে কিভাবে এই কলির জীব অল্প আয়ু, এই অল্প আয়ুর লোকজন ভক্তজন কিভাবে করে আজ তারা গোবিন্দচরণে আশ্রিত হবেন। সেই কারণে এই কলিযুগের মহামন্ত্র হরিনাম তিনি প্রচার করতে চলেছেন এবং একদিকে তিনি কি করছেন, এই হরিনাম তিনি জগৎ সমক্ষে নিয়ে এসেছেন, আবার অপরদিকে এই যে ভাগবত তিনি নিয়ে এসেছেন। কলিযুগের মহামন্ত্র হলো এই তারক ব্রহ্ম নাম। এটা তারণ করে অর্থাৎ আমাদেরকে উদ্ধার করে ফেলে এবং শাস্ত্রে আছে অপরাধ শূন্য হয়ে সদ্গুরুর আনুগত্যে যখন শুদ্ধ চিত্তে আমরা হরিনাম করব, ওই তখন আমাদের সেটা কাজে লাগবে। প্রকাশানন্দ সরস্বতীর কাছে যখন তিনি চলে গিয়েছিলেন তখন প্রকাশানন্দ সরস্বতী গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছিলেন যে দেখো, তুমি এই কেবল নাম নিয়ে এই জগতের লোকদেরকে ভক্তদেরকে তুমি উদ্ধার করবে বলে এসেছ, সেটা কি কখনো সম্ভব হবে? তিনি বলছেন গুরুদেব আমাকে এই মহামন্ত্র দিয়েছেন, তিনি আমাকে জেনে নিয়েছেন যে আমি মহামূর্খ,